কাঠের সিন্দুক হুড়মুড় করে ঘরে ঢুকল। সিন্দুক থেকে এক লম্বা লাঠি বেরিয়ে এলো, যার মাথায় লাল টুপি ছিল। সেটি সরাসরি তার উপর আক্রমণ করল। তরুণ জানত কি করতে হবে। সে দ্রুত লাঠির টুপি মাথায় আঘাত করল। টুপি এবং লাঠি দুটোই পলঙের নিচে পড়ে গেল, কারণ সমস্ত শক্তি সেই টুপিতেই লুকিয়েছিল। সে দ্রুত বের হয়ে দরজায় একটি চিহ্ন দিল, যাতে শয়তান বাইরে বেরোতে পারে না। তারপর বারান্দায় লুকিয়ে রইল। সকাল হলে পাখির ডাক শোনা গেল, আলো ফিরল, আর শয়তান হারিয়ে গেল। তরুণ রান্নাঘরে গিয়ে যা দেখল তাকিয়ে রইল। এক বড় কড়াইতে গরম তার ফুটছিল, আর সামনে একটি মেয়ে বসে কাঁদছিল। মেয়েকে জিজ্ঞাসা করল। সে বলল সে এখানে কাজ করতে এসেছে, কিন্তু আসলে তাকে ডাকা হয়নি কাজের জন্য। পরিকল্পনা ছিল তাকে জাদু শেখানো, আর একদিন সে চুড়ইল হয়ে যাবে। কিন্তু মেয়েটি ইনকার করায় এখন তাকে সেই গরম তারে ফেলা হবে। তরুণ বলল, ভয় পেও না, আজ এই গরম তারটাই কাজে লাগবে। সেই সময় বৃদ্ধা এসে মেয়েকে 3 বার জিজ্ঞাসা করল, তুমি কি চুড়ইল হতে চাও? প্রতিবারই মেয়েটি বলল না। বৃদ্ধা ক্রুদ্ধ হয়ে ঝাঁপে পড়ল। তখন তরুণ সামনে এসে তাকে ধরল এবং একই গরম তারে ছুঁড়ে ফেলল। মুহূর্তেই বৃদ্ধার অস্তিত্ব শেষ হয়ে গেল। এরপর তারা বেসমেন্টে গিয়ে অনেক সোনা চাঁদা পেল, যা দিয়ে অনেক গ্রামের ভাগাভাগি করা যেত। যত নিতে পারল নিল, বাকিটা রেখে দিল যাতে অন্যরাও ভাগ পায়। এবং তারপর নতুন জীবনের পথে চলল, যেখানে ভয় ছিল না, শুধু ছিল স্বাধীনতা আর শান্তি।